আজকে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করেছি। প্রশাসনকে আমরা জানিয়ে দিতে চাই 36 ঘন্টার মধ্যে আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা করুণ থেকে করুণ অবস্থান নেব। আমাদের 36 ঘন্টা আলটিমেটামকে আপনারা ছেড়ে গেলা মনে করিয়েন না। বাংলাদেশের প্রতিটি পলিটেকনিক ছাত্রদেরকে অবহেলা করিয়েন না। এতদিন যে অবহেলার শিকার আমাদেরকে করেছেন আমরা রাজপথে দেখিয়ে দিব বাংলাদেশে পলিটেকনিকের ছাত্রদের অবদান কতটুকু। আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি। আমাদের কারিগরি ছাত্রদের কোনো ইচ্ছে নেই জনগণের ভোগান্তি সৃষ্টি করা। আমরা চাই না জনগণের ভোগান্তি হোক, কিন্তু আমরা প্রশাসনের জন্য বাধ্য হয়ে আজকে রাজপথে অবস্থান করতে বাধ্য হয়েছি। আমরা বলে দিতে চাই উন্নত রাষ্ট্রগুলোর দিকে খেয়াল করে দেখুন, উন্নত রাষ্ট্রগুলোকে কারিগরির একটা প্রভাব আছে, সেক্ষেত্রে বাংলাদেশ এখন অনেক পিছিয়ে। তাই উপদেষ্টা মহোদয়দের বলতে চাই আপনারা যদি কারিগরিকে উন্নত করে দেন আমরা কথা দিলাম আমরা কারিগরি ছাত্ররা দেশকে উন্নত করতে ইনশাআল্লাহ সামনে এগিয়ে আসবো। পূর্ণভাবে পঙ্গু করে দেওয়ার জন্য সেই সব কাজদেরকে তাড়াতাড়ি বাতিল ঘোষণা করতে হবে। তারা হাইকোর্টে রায় করেছে তাদের পদোন্নতি হওয়ার জন্য, তারা দশম গ্রেডে আসতে চায়, তাদের এই রায় অনিতবিলম্বে বিলুপ্ত ঘোষণা করতে হবে। আমরা উপদেষ্টাদের জানিয়ে দিতে চাই সংস্কারের একটা পর্যায়ে হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। দেশের সিংহভাগ উন্নয়নে যারা ভূমিকা রাখে তারা হচ্ছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। যদি আপনারা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে সংস্কার না করেন প্রকৃতপক্ষে দেশে সংস্কার হবে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের ডুয়েটেন্ডায় একটি পলিটেকনিক বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। প্রস্তাবিত 4টি পলিটেকনিক কলেজ নড়াইল, নটর, ঠাকুরগাঁও, খাগড়াছড়িতে পরবর্তী সেশন থেকে শতভাগ সিট ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য নিশ্চিত করতে হবে। বিএসসি ইঞ্জিনিয়ার যারা করতেছে তাদেরকে আমাদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আমি বিএসসি ইঞ্জিনিয়ার বড় ভাইদেরকে বলতে চাই আপনারা যদি নবম গ্রেডের চাকরি ছেড়ে দশম গ্রেডের চাকরির জন্য কর্ণপাত করেন তাহলে আপনাদেরকে বলবো আপনাদের রুচির দুর্ভিক্ষ চলে আসছে। আমরা কারিগরি ছাত্র আন্দোলন 6 দফা নিয়ে বিগত 8 মাস ধরে আন্দোলন করে আসছি, কিন্তু আমাদের সাথে আজ পর্যন্ত আশ্বাস ব্যতীত আমাদের কোনো ব্যবস্থাপনা আমরা দেখতে পাই নাই। যেমন আমরা যদি বলি আজকে আমাদের কারিগরি মন্ত্রণালয় থেকে আমাদের কারিগরি ছাত্র আন্দোলনের সাথে বৈঠক করার কথা ছিল, কিন্তু তারা বিন্দু পরিমাণে লিখিত দেয় নাই, বিন্দু পরিমাণে মৌখিক কোনো বক্তব্য দেয় নাই।